বাংলার ছোটদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের চরণে প্রণাম জানাই শতবার। 1982 সাল 14ই আগস্ট রবিবার, উত্তর 24 পরগনা বাগদা থানা কনিয়াড়া 3-এর এক গ্রাম পঞ্চায়েত রানীহাটি গ্রামে জন্ম আমার। নামটি আমার দীপক বর। 2008-9 সালে সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতি কূটনীতির হয়েছিলাম শিকার। সয়েছি অনেক জুলুম অত্যাচার, বন্দী হয়ে যাব হয়তো আধারের কারাগার। কারাগারে মৃত্যু যদি হয় আমার, দীপকের কিছু বাণী বাংলার মানুষের সামনে করতে চাইছি প্রচার। দীপকের লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, বাংলার সকলের কাছে এই প্রার্থনা রইল আমার। নারী জাতি মায়ের জাতি, আমরা সকল পুরুষ জাতি, জানি এই কথাটা। পুরুষ হয়ে নারীর মনে দিও না গো ব্যথা। পতিব্রতা নারী ছিল গর্গীয় মৈত্রী, সাবিত্রী ও সীতা। পশ্চিমবাংলার নারী জাতির কি বলবো তাদের কথা। যদি পতিব্রতা নারী দেখতে চাও, পশ্চিম বাংলা ছেড়ে অন্য রাজ্যে যাও। যে বুকের সন্তানকে শাড়ির আঁচলে বেঁধে দিন মজুরের কাজ করছে, যে নারীর স্বামী যে হয় পরম গুরু, স্বামী যে হয় দেবতা। স্বামী যায় যথা প্রভু, স্ত্রী যায় তথা। স্বামী বিনা স্ত্রী লোকের আর নাই গতি, স্বামীর জীবন যে মরণের সংহতি। ভালো নয় মোদের এই দেশের রাজনৈতিক মহল, রাজনৈতিক কর্মীরা সুযোগ খোঁজে বাঁধিয়ে দেওয়ার জন্য গন্ডগোল। শূন্য হয়ে যায় দেখি গর্ভধারিণী মায়ের কোল, মুছে ফেলো মা নয়ন জল, তুলে শাড়ির আঁচল। 34 বছর এই বাংলায় বামফ্রন্ট সরকার করেছিল শাসন। কর্মীরা প্রতিহিংসামূলক রাজনীতি করে নিজেদের মনে করত ভগবানের মতন। কর্মীদের দুর্ব্যবহারে মানুষের শরীরটাকে কাছে পাওয়া যায়, কিন্তু মানুষকে বিপদে ফেলে উপকার করেছি বলে সত্যতা রাখে গোপন। বেদনায় ভরিয়ে দিয়ে মানুষের মন, পরে যদি চেষ্টা করে করতে সংশোধন। বাংলার জনতা বুঝতে পেরে করেছিল সরকারের পরিবর্তন। ক্ষমতার অপব্যবহারে মানুষের শরীরটাকে কাছে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না মন। বাংলার জনতা বুঝতে পেরে করেছিল সরকারের পরিবর্তন। নমস্কার।